প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের একটি বড় ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির ইতিহাস অনেক অনেক বড় এবং এই ইউনিভার্সিটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে। এই প্রাচ্যের অক্সফোর্ড বাংলাদেশের ইউনিভার্সিটি, যেটি সারা পৃথিবী থেকে একসময়ে ছাত্র এবং ছাত্রীরা আসতো লেখাপড়া করতে। ইদানিং গত প্রায় 1.5-2 বছর সেই পরিবেশ আর নেই, এখন আর সেটা শোনাই যায় না, দেখাও যায় না। কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশের এমন কোনো ছাত্র বা ছাত্রী নেই যার সেই আকাঙ্ক্ষা ছিল না, বর্তমানে নাই এবং আগামীতেও থাকবে না। এই ঢাকা ইউনিভার্সিটি তৈরি হওয়ার পিছনে বিশাল রহস্য। 1905 সালে প্রথম এটি ঘোষণা দিয়েছিলেন যে এখানে একটি ইউনিভার্সিটি হবে, বাংলাদেশে একটি ইউনিভার্সিটি হবে, সেটা একটি ঘোষণা দিয়েছিলেন। এবং এই ঘোষণা দেওয়ার পরে একটা কোথায় হবে, কীভাবে হবে, কত বড় হবে, এমন একটি যখন অ্যানালাইসিস চলছিল, তখন বঙ্গভঙ্গ একটা আইন ঘোষণা করেছিল এবং 2011 সালে সেই বঙ্গভঙ্গ আবার আইনটি নষ্ট হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। তখন এই ইউনিভার্সিটির তৈরি করারও একটা প্রতিষ্ঠা নষ্ট হয়ে যায়, যে কারণে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমানরা বিশেষ করে তারা অস্থির হয়ে যায়, আন্দোলন পর্যন্ত করে যে আমাদের এখানে একটি ইউনিভার্সিটি দিতে হবে। তারই ফলস্বরূপ 1911 সালে বাংলাদেশে তৈরি হয় ঢাকা ইউনিভার্সিটি। এই ঢাকা ইউনিভার্সিটি একটি গর্বের ইউনিভার্সিটি ধীরে ধীরে তৈরি হয়ে যায় এবং সারা বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছাত্রীরা এসে এখানে লেখাপড়া শুরু করে, যে কারণে এটিকে পরবর্তীতে নাম দেওয়া হয় পাশ্চাত্যের অক্সফোর্ড। আমাদের অক্সফোর্ড, আমরা অক্সফোর্ডে যেতে পারি না, কিন্তু আমাদের এই অক্সফোর্ডে লেখাপড়া করে আমরা সেই রকম জ্ঞান পাই। এমনই একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে করতে এটির সুনাম এত বেশি হয়ে গিয়েছিল, এত বেশি সুনাম হয়ে গেছে যে এটার ধারের কাছে বাংলাদেশের এবং আশেপাশে বেশ কয়েকটি দেশের এমন সুনাম নেই। সেই সুনাম ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করেছেন, এমন ইউনিভার্সিটিতে তাদের মহামান্য হওয়া, অনেক বড় কিছু হওয়ার ইতিহাস অনেক অনেক লম্বা। এখান থেকে লেখাপড়া করে অনেক বড় কিছু হয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার দেশবরেণ্য রাজনীতিবিদ, দেশবরেণ্য লয়ার, দেশবরেণ্য অ্যাডভোকেট, ব্যারিস্টার, হিসাবে নাই এমন বেহিসাবি ছাত্রছাত্রী সেখান থেকে বের হয়ে এসেছেন এবং আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। কিন্তু গত প্রায় 2 বছর ধরে এমন কলঙ্কজনক ঘটনা ঘটছে ঢাকা ইউনিভার্সিটিতে, যার সুনামটাকে একেবারে শেষ করে দিয়েছেন। গত 2 দিন আগে পাভেল নামে একটি ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তার দোষ, সে 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ সারা বিশ্বের সব মানুষকে লালিত করেছে, যে ভাষণ সারা বিশ্বের সব মানুষকে উত্থলিত করেছে, যে ভাষণ 71 সালে সারা বাঙালি জাতিকে একত্রিত করে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার উদ্দীপনা জাগিয়েছে, সেই ভাষণ বাজিয়েছিলেন আমাদের এই পাভেল, একজন স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তার অপরাধ এটাই, এবং এই অপরাধের কারণে তাকে ইচ্ছা মতো মেরেছে, গাছের সাথে বেঁধে রেখেছে, এরপর তাকে জেলে দিয়েছে, এরপর তাকে থানায় দিয়েছে। জেলে দিয়েছে কিনা সেটা অবশ্য এখন পর্যন্ত কোনো খবর পায়নি কেউ, তবে তাকে থানায় দিয়েছে। সেই যে 2024 আগস্টের পর থেকে মব চলছে, নতুন সরকার এসেছে, এখন পর্যন্ত মব চলছে। এই মবের বিরুদ্ধে বর্তমান নতুন সরকার যদিও অনেক কিছুই বলেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে শুধু মুখের কথার কথা, কিন্তু তারাও মবকে
এক প্রকার লেলিয়ে দিচ্ছেন বা সায় দিচ্ছেন। কিন্তু এতে কি হচ্ছে? এতে বর্তমান যে সরকার তারই কিন্তু বদনাম হচ্ছে। এতে কি হচ্ছে? এতে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা বদনাম হচ্ছে। এতে কি হচ্ছে? এই যে বর্তমান সরকার, বিএনপি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনাম নষ্ট হচ্ছে। এই সুনাম কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে এই একটি কারণে এবং একটি কারণে আমাদের এই যে আওয়ামী লীগের সুনাম এখন অনেক বেড়ে গিয়েছে। এই একটি কারণে আপনারা বিএনপিকে আমি অনুরোধ করব, জনাব তারেক রহমানকে অনুরোধ করব, এসব প্রশ্রয় দেবেন না। আওয়ামী লীগ আপনাকে দেখ আর না দেখ, আপনি আওয়ামী লীগকে যতই বেশি বুকে টেনে নেবেন, সাধারণ মানুষ ততই আপনাকে বেশি ভালোবাসবে। আপনি আওয়ামী লীগের মানুষকে যত বেশি স্যাক্রিফাইস করবেন, তত বেশি আপনাকে মানুষ বেশি ভালোবাসবে, বেশি পছন্দ করবে। আর যদি তাদেরকে নির্যাতন করেন, তাদের দিকে হাত বাড়িয়ে না দেন, তাদেরকে দূরে সরিয়ে দেন, তাদেরকে মামলা মোকদ্দমার দিকে দেন, তাদেরকে বিভিন্ন ভেজালে ফেলার চেষ্টা করেন, তাহলে মনে রাখবেন সাধারণ মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, যেমনটি ফিরিয়ে নিয়েছে 2024 সালে আওয়ামী লীগের দিকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে এত বড় আন্দোলন হয়েছিল এবং আওয়ামী লীগকে ইচ্ছামতো শাস্তি দিয়েছে সাধারণ জনগণ। যা হোক, আমার ঢাকা ইউনিভার্সিটির এত বড় বদনাম এটা সহ্য করার মতো নয়। দুই কথা না বলেই পারলাম না। আমার এই প্রাণের ইউনিভার্সিটিটাকে এভাবে বদনাম করছে, এভাবে সুনামটাকে নষ্ট করে দিচ্ছে, এটা আসলে কোনোভাবেই মেনে নিতে পারি না। সাধারণ মানুষ মেনে নেবে না এবং যারা এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ছিল এবং আছে এবং আগামীতে থাকবে, তারাও মেনে নেবে না। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।